সো বন্ধুরা, আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদেরকে দেখাবো বলে। মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে, তার সঙ্গে কিন্তু মণ্ডপে যেই সকল মূর্তির কাজ হবে সেই মূর্তিরও কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সেই মূর্তির কাজ তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সেই মূর্তি তৈরি করা হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা প্যান্ডেলের কতটা কাজ এগোলো এবং মণ্ডপের যে অভ্যন্তরের কাজ সেটাই বা কতটা এগোলো সমস্ত কিছুই জানাবো। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলছে একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদেরকে দেখাতে। বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা আসবেন এখানে দুর্গাপুজো দেখতে। সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে শান্তিপুর কৃষ্ণনগর অথবা গেদে থেকে এলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী স্টেশনে নেমে যাবেন, আর শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল, গেদে লোকাল অথবা কৃষ্ণনগর লোকালে এসে কল্যাণী মেন স্টেশনে নেমে যাবেন। আর আপনারা চাইলে কল্যাণী সীমান্ত লোকালে এসে কল্যাণী মেন স্টেশনেই নামবেন। এখান থেকে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দূরত্ব বেশি দূর না। কল্যাণী মেন স্টেশন থেকে বেরোনোর পর কিন্তু বন্ধুরা দেখুন এই রেলগেটটা রয়েছে, রেলগেটটা পার করে বাঁ দিকে সোজা হাঁটতে থাকলেই আর কিছুটা হাঁটলেই কিন্তু আপনারা লাইটিং দেখতে পারবেন। সেখান থেকে লাইটিং দেখতে দেখতে কিন্তু আপনারা চলে আসতে পারবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে। বন্ধুরা মণ্ডপটা একবার দেখুন কতটা কাজ এগিয়েছে। এবার বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে ফাইবার দিয়ে মূর্তিটা তৈরি করা হচ্ছে। দেখুন প্রথমে কিন্তু মাটির দ্বারা এখানে মূর্তি তৈরি করা হচ্ছে, তারপর এখানে কিন্তু ছাঁচ তৈরি করা হচ্ছে এই মূর্তি দিয়ে, এবং সেই ছাঁচের মধ্যে কিন্তু মাটি অথবা ফাইবার দিয়ে আসল মূর্তিটি তৈরি করা হচ্ছে। এইভাবে কিন্তু প্রচুর হাতির মূর্তি এখানে তৈরি করা হয়েছে। দেখুন আমরা সবাই জানি অক্ষরধাম মন্দিরে কিন্তু হাতি রয়েছে, তাই সেই হাতিগুলোকেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। হাতির আকারগুলো খুব একটা বড় নয়, তবে হাতি মোটামুটি অনেকগুলোই তৈরি করা হয়েছে। মোটামুটি 8খানা হাতি এখনো পর্যন্ত তৈরি হয়ে প্রস্তুত হয়েছে। তার সঙ্গে কিন্তু বন্ধুরা আরো বিভিন্ন মূর্তির ছাঁচ আপনারা এখন দেখুন। এই সমস্ত ছাঁচ দিয়ে কিন্তু বাকি সকল মূর্তি তৈরি করা হবে। ইতিমধ্যে আরেকটি মূর্তির ছাঁচ তৈরি করা চলছে। আমি আপনাদের একটা জিনিস দেখাবো। দেখুন অক্ষরধাম মন্দিরের যেই মানে নিদর্শনগুলো রয়েছে সেই সমস্ত নিদর্শনের কিন্তু ছবি রয়েছে, সেই ছবি দেখে হুবহু মিলিয়ে সেই রকম মূর্তি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। একবার আপনারা দেখুন, সেই ছবি দেখে কিন্তু মিলিয়ে এখানে মূর্তি অথবা ছাঁচগুলো তৈরি করা হচ্ছে। এই যে এখানে আরও ছাঁচ রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আসল মূর্তি তৈরি হবে, এগুলো কিন্তু আসল মূর্তি নয়। দেখুন বন্ধুরা, আর তার সঙ্গে বন্ধুরা আপনারা এখনো জানেন না এই বছর কল্যাণী এনআই স্কোয়ার পার্কের ভাবনা কি। 2023 সালে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপুজোর আকর্ষণ ছিল উত্তরাখণ্ডের 4 ধাম মণ্ডপ, এবং এই বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের 2024-এর যেই ভাবনা, সেই ভাবনা হচ্ছে দিল্লির অক্ষয়ধাম মন্দির। এই বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের বক্তব্য হচ্ছে অক্ষয়ধাম দেখতে যাবেন কেন দিল্লি, এখন কল্যাণীতেই অক্ষয়ধাম। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু হুবহু অক্ষয়ধাম মন্দিরের আদলে এই বছর তাদের মণ্ডপটি তৈরি করতে চলেছেন। আর বন্ধুরা মণ্ডপের উচ্চতা কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি, মণ্ডপের উচ্চতা থাকতে চলেছে কিন্তু 110 ফুট। হ্যাঁ বন্ধুরা 110 ফুট মানে কিন্তু অনেক উঁচু মণ্ডপ এই বছর কল্যাণী এনআই স্কোয়ার পার্ক তৈরি করতে চলেছে। দেখুন বন্ধুরা আমি একবার দেখিয়ে দিই আপনাদের যে মণ্ডপটা কতটা বড়। একবার দেখুন, মানে প্রথমে অতটা ছিল মণ্ডপটা, এখন কিন্তু বন্ধুরা মণ্ডপ আরও উঁচু হয়েছে, এখন কিন্তু অতটা হয়ে গেছে মণ্ডপ। আর বোধহয় বন্ধুরা চূড়া আরও চলে এলে কিন্তু মণ্ডপের যে চূড়া রয়েছে সেগুলো চলে এলে মণ্ডপটা কিন্তু আরও বড় হয়ে যাবে। ধীরে ধীরে কিন্তু বন্ধুরা মণ্ডপটা নিজের আসল আকারে আসছে এবং মণ্ডপটা কিন্তু আরো বড় হচ্ছে।
আপনারা দেখে নিন বন্ধুরা মণ্ডপের কতটা কাজ এগুলো। আর বন্ধুরা তার সঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি কি কি আকর্ষণ থাকতে চলেছে এই বছর কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে। হ্যাঁ বন্ধুরা, এই বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে যে মূল আকর্ষণ বলতে পারেন, সেই মূল আকর্ষণের মধ্যে একটি হচ্ছে এই বছর তাদের লাইটিং। হ্যাঁ বন্ধুরা, এই বছর কিন্তু আপনারা যারা যারা সকালে এই মণ্ডপ দর্শন করবেন, মণ্ডপ থাকবে একরকম, রাত্রেবেলা কিন্তু মণ্ডপের পুরো রূপ বদল হয়ে যাবে। অর্থাৎ লাইটিং কিন্তু এত সুন্দর দেওয়া হবে যে সকালবেলা মণ্ডপটা একরকম লাগবে, আর রাত্রেবেলা লাইটের ছোঁয়ায় কিন্তু মণ্ডপটা একটা অন্যরকম রূপ ধারণ করবে। ওই কারণে কিন্তু বন্ধুরা আপনারা দিনে দেখুন বা রাতে মণ্ডপ কিন্তু একবারে অসাধারণ লাগবে। আর বন্ধুরা প্রতি বছরই কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্ক সাবেকি প্রতিমা করে। এবার দেখার তারা কিরকম প্রতিমা করে, কিরকম প্রতিমা তারা করছে আমরা জানতে পারলে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। এখনো কিন্তু জানা যায়নি এই বছর কল্যাণী এনআই স্কোয়ার পার্কে ঠিক কিরকম প্রতিমা আসবে। তারা কোনোবার সাবেকি করে, আবার কোনোবার সাবেকির উপর একটু থিমের ছোঁয়াও থাকে। বন্ধুরা মণ্ডপের ভেতরে দেখুন কতটা কাজ এগিয়েছে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু মণ্ডপের বিভিন্ন জিনিস তৈরি করে রাখা রয়েছে, যেগুলো মণ্ডপে কিন্তু লাগানো হবে। কতটা উঁচু একবার দেখুন মণ্ডপটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।